বলছেন মহিলা যাও আল্লাহর কাছে মাফি চাও, ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাকে পাক করে দেবে। মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনার গুনাহ করে ফেলেছি। জিনা আমার হাবিব তারপরেও বললেন যাও মহিলা তওবা করো, মাফি চাও, আল্লাহ তোমাকে পাক করে দেবে। মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে এইভাবে আপনি সরিয়ে দেবেন না, ওই জিনার কারণে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দিন, পাক করে দিন, তাহিরি 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 ইয়া রাসূলুল্লাহ। এবার একজন খামোশ হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে দেখেন মেয়েটা পাগল নাকি মাথা কাটা দোষ আছে দেখতে, নেশা নেশা করেছে কিনা একবার দেখো তো, চেক করে। সাহাবীরা দেখে শুনে চেক করে দেখে বুঝি আসলো না মেয়েটা তো ঠিকই আছে, কোনো প্রেমে গন্ডগোল নেই, কোনো নেশাও করেনি। হবি নাহি কোন জায়গায় নিয়ে গেছে বুঝতে পারছেন? এই একটা শুধু দলিল দিচ্ছে, আমাদের হবি নাহি কোথায় গিয়ে পৌঁছেছে আপনি ঠিক করে দেবেন। মদ যে খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ করতো সুদই খেয়ে যাচ্ছে, জিনা করতো জিনাই করে যাচ্ছে, মিথ্যুক তো মিথ্যাই বলে যাচ্ছে, চিটিং বাজতো চিটিং করেই যাচ্ছে, আমানতের খেয়ানতকারী তো আমানতের খেয়ানত করেই যাচ্ছে। আরে ভয় কোথায় তোমার ভিতরে? তুমি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করতে নামবেন বারবার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এখন রসুলের কাছে ক্ষমা চেয়ে দাও, বান্দার কাছে যে ভুল করেছো বান্দার কাছে মাফ চেয়ে দাও, আর আল্লাহর কাছে যে গুনাহ করেছো আল্লাহর কাছে মাফ চেয়ে দাও। এখন বাঁচার রাস্তা আছে। আল্লাহ নবী মেয়েটাকে বললেন মা তুমি বাড়ি ফিরে যাও, যাও তুমি বাড়ি যাও, বাচ্চা পয়দা হলে আমার কাছে এসো, বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপর আমার সঙ্গে দেখা করবে। মেয়েটা বাড়ি ফিরে গেল, আর তো নাই আসতে পারতে হয়ে গেছে বাচ্চাকে না হবি নাই। বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি তাহিরিনি তাহিরিনি, ও আল্লাহর নবী আপনি আমাকে পাক করে দিন, পাক করে দিন। আল্লাহ নবী বললেন ও মহিলা যাও তুমি বাড়ি ফিরে যাও, এই বাচ্চাটা তোমার দুধ পান করে, দুধ পান করে তোমার দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করো। আবার মহিলাকে ফিরিয়ে দিন, আবার আসবে। কি বলছেন আপনার? আসবে কি? আসবে আসবে কথা বলেন, আসবে যে ঠিক বলছেন যে কেন আসবে? মজবুত করে মহিলাদের বেলায় আসবে, আর আমাদের বেলায় আমাদের বেলায় বড় মেয়ের আব্বা যান পানিতে ভেসে যাওয়া ফল খেয়ে এত কান্না কাঁদলেন, এত ভয়ে ভীতু হলে 12 বছর গাছে পানি তুলেছেন। হবে পারবে? নদীর ধার ধরে যাবে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বাগানে পানি তুলবে। 12 বছর জওয়ানি খতম হয়ে গেল, বড় বীরের আব্বা জানে হয় হবি নাই, এই হলো তাসাউফ, এটাই হলো আধ্যাত্মিক, এটাই হলো মারিফাত, এটাই হলো বিদায়াত। কি তাসাউফ? তাসাউফ মারিফাত, মারিফাত বিদায়াত, বিদায়াত। দেখুন আমাদের এখানে গেলে ধরুন আমরা এরকম তার কাছে গিয়ে মাফ চাই, সে বলে হ্যাঁ মাফ করতে পারি তোমাকে, এখন 1 মাস আমার এখানে জন খাবে, আমার কাজ যে না মাথা খারাপ বলে এই চিন্তাই করবে তোর বাড়িতে 1
মাস কাজ করতে হবে, রাগ তো ক্ষমা করা চল। শুধু 12 বছর পানি করে নিয়ে উনি বলে আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। তাও মেয়েটার যে বয়ান দিয়েছেন না পৃথিবীর কোনো মানুষ দিয়ে উনি বলেন ডাক্তারের কাছে আমার ফল আছে, পরের ফল খেয়েছি, অথচ ওই ফল খেয়া করার জন্য আমার জন্য জায়েজ ছিল, ফতোয়াতে জায়েজ ছিল, ফতোয়াতে না জায়েজ ছিল, আটকে দিয়েছে। নাহলে ফল খেলে কোনো সমস্যা, নদীতে ভেসে যাচ্ছে, কার ফল কোথায় ফল। মহিলাটা বাড়ি ফিরে গেল, যতদিনের দুধ ছেড়ে দিয়েছে, এবার ওই বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা রয়েছে। ওয়াফি আলিহি কিতাবুন মিন খুমসিন, বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবীর বয়ান, ওই ছেলেটার হাতে একটা রুটির টুকরা। আল্লাহ নবী দরবারে দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সেই বাচ্চা হাতে রুটির টুকরা।